আসসালামু আলাইকুম। SPKBD-তে সবাইকে স্বাগতম। আমার চ্যানেল এই জামাটা অনেকেই খুব পছন্দ করেছেন, তো যারা নতুন তাদের জন্য আমি কিছু কথা বলবো যেটা নতুনদের জন্য খুবই উপকার হবে। তো আমরা যারা পুরানো বা হ্যান্ড পেইন্ট করি তারা অবশ্যই এই কথাটা জানি বা করি। তো আমরা যখন কোনো ডিপ কালারের কাপড়ের উপরে আমাদের যে রঙটা আমরা করব সেই রঙটা যদি না আসে, তখন আমরা রঙটা একবার করার পরে শুকিয়ে নেওয়ার পরে তারপরে আবার ওর উপর থেকে আবার একবার দিয়ে নেব, এতে করে কালারটা কিন্তু ডিপ হবে। এই কালো কালারের উপরে লালটা খুব ভালো আসে না, দেখতেই পাচ্ছেন ফ্যাকাশে ফ্যাকাশে আসছে। এই কারণে আমি একবার দেওয়ার পরে শুকিয়ে নিয়ে আবারও এরপরে দিয়ে নিচ্ছি, এতে করে লালটা খুব সুন্দর আসবে। তো এভাবে আপনারা ডিপ কালারের কাপড় উপরে যে কোনো কালার দুইবার যদি করে নেন তাহলে আপনাদের কালারটা খুব সুন্দর আসবে। আর হালকা কালারের কাপড় উপরের কালার তো সুন্দর আসেই। আবার অনেকে আছে মনে করেন হ্যান্ড পেইন্টের রঙটা উঠে যায়, কিন্তু আমরা যদি ভালোভাবে শুকিয়ে নিই তাহলে কিন্তু এই রঙটা কোনোভাবেই উঠবে না। আমরা রঙটা করার পরে নর্মাল তাপমাত্রায় 2 থেকে 3 ঘন্টার মতো ভালোভাবে শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পরে যদি পরের দিন আমরা রোদ্রে উল্টাভাবে দিয়ে, মানে জামাটা রোদ্রে উল্টাভাবে দিয়ে শুকিয়ে নিই, এতে করে কিন্তু আমাদের রঙটা খুব ভালোভাবে পাকা হয়ে যায়, এতে রঙটা ওঠার সম্ভাবনা থাকে না। তো আপনারা যদি এই টিপসটা ফলো করে নেন যারা নতুন, তাদের আশা করছি তাদের রঙটা খুব ভালোভাবেই পাকা থাকবে, উঠবে না। তো ভয়ের কিছুই নেই। যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন বা আমাকে সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি আপনাদের কোনো মতামত থাকে আমাকে জানাতে পারেন, চেষ্টা করব আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার। তো এভাবে কিন্তু আপনারা নিজেদের জামা নিজেরাই সুন্দর করে কাজ করে তৈরি করতে পারেন। আসলে চেষ্টা করলে সব কিছুই সম্ভব। আমার চ্যানেলে পুরো জামার ভিডিওটা দেখতে চেয়েছিল এক আপু, এই কারণে আমি পুরো জামার ভিডিওটা দিলাম। জামাটা কিন্তু খুব সুন্দর হয়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।